ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি চাঁদপুর জেলার কোচো উপজেলার ১ নং সাচার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সোয়ারুলে। সোয়ারুলের ঐতিহ্যবাহী একটি রাস্তা, যে রাস্তাটি মূলত পশ্চিম সোয়ারুলের সকল মানুষের কবরস্থানে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তাটি মূলত বয়ে আসছে পশ্চিম সোয়ারুল থেকে কবরস্থান যাওয়াতে। কিন্তু এখানে সরকারি জায়গা আছে, কিন্তু রাস্তা মেরামত নেই। যদিও অনেক আগে এখানে রাস্তা হয়েছিল, কিন্তু কালের বিবর্তনে সেই রাস্তাটি বিলীন হয়ে যায়। আমরা দেখতে পেলাম এই এলাকার কিছু উদ্যোমী মানুষ নিজ উদ্যোগে কবরস্থানে যাওয়ার জন্য এই রাস্তার সংস্কার কাজে তারা সম্পৃক্ত হলেন। তারই সাথে সাথে এগিয়ে আসলেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ১ নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মনির হোসেন হেলালি। তিনিও তাদের এই সুন্দর মহতী উদ্যোগের সাথে নিজে একত্রিত হলেন, তাদের সাথে কন্ট্রিবিউট করলেন এবং তাদের এই কাজে তিনি উৎসাহ দেওয়ার জন্য সশরীরে কাজের মধ্যে চলে আসলেন। আমি যদি এই মুহূর্তে তার সাথে কথা বলতে চাই যে আপনি হচ্ছেন ১ নং সাচার ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। তো আসলে আপনি এখনো পর্যন্ত চেয়ারম্যান হন নাই এবং আপনার নির্বাচনও অনেক দূরে। যদি আমি যতটুকু তথ্য আমার কাছে রয়েছে, স্থানীয় সরকার নির্বাচন অনেক দূরে। আপনি নির্বাচনকেও আপনি সামনে রাখলেন না। কোন উদ্যোগে, কি কথায়, কোন উদ্যমে আপনি উদ্যমী হয়ে আজকের এই কাজে আপনি সম্পৃক্ত হলেন, একটু যদি জনগণের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ সাংবাদিক আবু ইউসুফকে। আজকের আমাদের ১ নং সাচার ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোয়ারুল উত্তর এবং পশ্চিম পাড়ার জনবহুল এলাকা। এখানে আমরা দেখতে পেলাম এই এলাকার মানুষজন, তাদের চলাচলে দীর্ঘদিন কষ্ট হচ্ছিল। তারা সাচারে যাওয়া এবং সোয়ারুল বাজারে যাওয়া, এমনকি কবরস্থানে চলাচলের পথে তাদের আসা যাওয়া, লাশ নিয়ে যাওয়া আসা অনেক কষ্টকর হচ্ছিল। আমি যখন আমাদের ইউনিয়ন আমির মীর ওহিদুজ্জামান এবং আমাদের ৩ নং ওয়ার্ডের সভাপতি মেম্বার প্রার্থী আব্দুল মান্নান এবং ইসলামী ছাত্র শিবির সোয়ারুলের কৃতি সন্তান কোচো উত্তর সাংগঠনিক থানা শাখার বিপ্লবী ছাত্র নেতা তৌফিক ওমর ফাহিম এবং আমাদের যুব বিভাগের সভাপতি কবির মোল্লা সহ আমাদের অনেক নেতৃবৃন্দ আমার কাছে এই বিষয়টা নিয়ে শেয়ার করলেন যে এই এলাকার লোকজনের কষ্টে দীর্ঘদিন যাতায়াতে কষ্ট হচ্ছে। এটা আমি জানতে পেরে ভাবছি যে জামাত ইসলামী যেহেতু মানবতার ফেরিওয়ালা একটি দল, আপনারা জানেন যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেখানেই মানুষের দুঃখ দুর্দশা, বন্যা, অতিবৃষ্টি অনাবৃষ্টি এবং যেখানেই মানুষের ঘরবাড়ি পুড়ে গেছে এবং বিভিন্ন দুর্দশায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবতার ফেরিওয়ালা হিসাবে ডাক্তার শফিকুর রহমান। আমরাও তার আমাদের আমিরে জামাতের সেই পথকে অনুসরণ করে আজকে ১ নং সাচার ইউনিয়নের যেখানে আমরা সমস্যা দেখছি সেখানে আমরা ছুটে যাচ্ছি। কিছুদিন আগে রাগদুলে যখন আমরা জানতে পারলাম একটি ঘর পুড়ে গেছে আগুনে পুড়ে, সেখানে আমরা আর্থিকভাবে সহায়তা করেছি জামাত ইসলামী নেতৃবৃন্দ মিলে। এমনিভাবে একটি ঘরও আমরা সেখানে উঠিয়ে দিয়েছি। আর আজকে আমরা সোয়ারুলে এসেছি, এখানেও দেখলাম যে তাদের যে কষ্ট হচ্ছে কবরস্থানে আসা যাওয়া এবং সোয়ারুল বাজার এবং সাচারে আসা যাওয়ার পথে, আমরা এই কষ্ট দূর করার জন্য, লাঘব করার জন্য কবরস্থানে যাতে লাশ নিয়ে নির্বিঘ্নে তারা সুন্দর মতো যেতে পারে কবরস্থানে, এই জন্য আমরা এই কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসছি। তো আমরা মনে করি জামাত ইসলামী এমন একটি দল, যেই দল মানুষের কল্যাণে কাজ করে। আমরা জনগণের শাসক হব না, আমরা জনগণের খাদেম হব। আমরা যদি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা গোটা দেশবাসী সবাই জানে যে জামাত ইসলামী মানুষের সেবক হিসাবে কাজ করছে, তারা নেতা হিসাবে নয়, শাসক হিসাবে নয়। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, মানবতার ফেরিওয়ালা হিসাবে মানুষের পাশে আমরা থাকতে চাই। এই সোয়ারুলবাসী আমরা আশা করব যদি এটা উপলব্ধি করে থাকে যে বাংলাদেশ জামাত ইসলামী নিজের কষ্টার্জিত পয়সা দিয়ে তারা বিভিন্ন সহযোগিতা করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাহলে সোয়ারুল সহ ১ নং সাচার ইউনিয়নের জনগণ আমাকে সমর্থন করবে এবং বাংলাদেশ জামাত ইসলামের চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থীদেরকে তারা নির্বাচিত করবে। আমরা সে প্রত্যাশা রাখছি। আমরা আশা করছি যে তাদের এই কষ্ট দূর হবে। আমরা এই জন্য তাদের এই কষ্ট দুর্দশা দেখার জন্য এখানে এসেছি এবং তাদেরকে যতটুকু আমাদের সাধ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি। ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত শুনতে পেলাম বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ১ নং সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী
অধ্যক্ষ মনির হোসেন হেলালির কাছ থেকে, যে তিনি মূলত এই এলাকার মানুষের সাথে তাদের সুখে দুঃখে একত্র হওয়ার জন্য মূলত তাদের সাথে তিনি একত্রিত হয়েছেন, নিজের পকেট থেকে অর্থ দিয়ে তাদের সাথে সহযোগিতা করে এই রাস্তাটি মেরামত করার জন্য তিনি চেষ্টা করে গিয়েছেন। প্রিয় দর্শক, আশা করছি বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু মানবতাবাদী সংগঠন, সুতরাং সে তার এই সুন্দর সুন্দর কাজের ধারা অব্যাহত রাখবে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী আরো সুন্দর কাজ জাতিকে উপহার দেবে এই প্রত্যাশায় মোহাম্মদ আবু ইউসুফ উদয়, চাঁদপুর, কচুয়া।